الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي يسر ولا تعسر وتمم علينا. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض ويعلم ما بين أيديهم. ربي زدني علما ربي زدني. জি, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ওস্তাদ জি আপনি? জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সব মিলে খাওয়া দাওয়া ঘুম কেমন চলতেছে? হুম? সব মিলে আলহামদুলিল্লাহ। সবকিছু চলতেছে, শুধু পড়াটা চলতেছে তাই না? চলতেছে না তাই না? মানে মানে সবকিছুই খাওয়া দাওয়া ঘুম সবকিছু ঠিকঠাক আছে, বাকি ওইভাবে পড়া হয় না এরকম? হ্যাঁ, কিছুটা এরকম, একবার না, কিছুটা এরকম। কিছুটা ওইরকম। জি, বইগুলো অর্ডার দিলাম, তো বইগুলো পাইলে তো পড়াশোনা করে শুরু করে দেবো। আমার হচ্ছে স্ক্রিনে অনেকক্ষণ থাকে, এখন প্রবলেম চোখের। জি, ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়ি। আমাদের আজকে আকীদার দর্স, একেবারে সহজ আলোচনা, খুব সহজ ভাবে আমরা বুঝবো ইনশাআল্লাহ, কঠিন না, একেবারে সহজ আলোচনা। আমাদের এক সাথী ভাই ছিল, পরে মনে হয় আলিম হতে পারে না এরকম আর কি, ওভাবে খোঁজ খবর অনেকদিন নাই। তো ও পড়তো না বেশি, খুব করতো আর কি, খাওয়া দাওয়া ঘুম, শুধু ঘুমাইতো, খাওয়া দাওয়া ঠিক। এক একদিন এক এক হোটেলে যা খানা খাইতো, এ করতো, এমনি বড় লোকের ছেলে ছিল। তো আমি জিজ্ঞেস করতাম যে ভাই আপনি পড়ালেখা করেন না, এই যে এইভাবে করে ঘুর ঘুর করে করে সময়টা শেষ করে দেন, খালি খাওয়া দাওয়ার ভিতরেই সময় দেন, তে কেমন? আমার বাপ মা বলে দিয়েছে, বাপ তোর লেখাপড়া যাহাই তাই হোক, তোর খাওয়া আর ঘুমটা যেন ঠিক মতো হয়, তোর খাওয়া দাওয়ার ঘুমটা যেন কি হয়, ঠিক ঠিক মতো মতো হয়। হয়। এই জন্য আমি মূলত আমার খাওয়া দাওয়া এই ঘুমটা ঠিক মতো করি আর কি। লেখাপড়া আমার মা বলছে যাহাতে হোক অত অত জরুরি না এটা, বুঝতে পারছেন? এজন্য সে এরকম নামি দামি হোটেলে বিভিন্ন জায়গায় গিয়ে এইভাবেই করতো, যে যেহেতু মা বাবা বলে দিছে না, তো যা হয় তা হোক, তোর খাওয়া দাওয়া ঘুমটা কি হয়, ঠিক মতো হইলেই হয়, এই জন্য আর কি। হম, এমন বাপ মা কে কার কার আছে বলেন দেখি? না, এরকম কপাল আমার না। আপনার এরকম কপাল আপনার না? না, আমার আগে পড়তে হবে, এটা হলো কথা, আগে তারপরে অন্য পড়তে কিছু। হবে। পাকিস্তানের একটা অঞ্চলে এখনো আছে, পাকিস্তানের একটা অঞ্চলে তারা সন্তানদের লেখাপড়া করায় না। কারণটা কি? কারণটা হলো যে ভবিষ্যতে এটা, সবাই যদি শিক্ষিত হয় পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার মতো। কেমন? তারা উদাহরণ দেয়, সবাই যদি শিক্ষিত হয় তাহলে এই যে চাষাবাদ করবে কে?
তাদের যুক্তি হলো এই যে আপনার বাংলাদেশে বলেন, সারা পৃথিবীতে বলেন, সব জায়গাতে মুদ্রাস্ফীতি যেটা হচ্ছে, যে পণ্য দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, এটার মূল কারণ হলো শিক্ষিতদের জন্য। এটা কাদের জন্য? শিক্ষিতদের জন্য। ওরা তো বড় বড় অফিসার, এরা তো আর কি করবে না, ধান চাষ করবে না, মরিচ চাষ করবে না, পেঁয়াজ চাষ করবে না। তারা যদি ধান চাষ, পেঁয়াজ চাষ এগুলো করতো, ঠিক মতো আবাদ গুলো করতো, তাহলে এই পণ্য দ্রব্য গুলো দাম বাড়তো না, নিয়ন্ত্রণে থাকতো, কম দামে মানুষজন খাইতো। মূলত এই শিক্ষিতরা ভবিষ্যতে, মানে তারা বলে আর কি এই কথাগুলো, হ্যাঁ, যে শিক্ষিতরা ভবিষ্যতে পৃথিবীর ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কারণ এখন শিক্ষিত দিন দিন বাড়তেছে, আস্তে আস্তে এমন হবে শিক্ষিত বাড়তে বাড়তে অশিক্ষিত কমে যাবে, ধান চাষ করা, এ চাষ করা, এগুলো কমে যাবে, আস্তে আস্তে করতে 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 জিরো পর্যায়ে চলে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে। তখন সবাই বড় বড় অফিসার হলে এখন কাজ করবে কে? ভাই তাদের যুক্তিটা বুঝছেন? জি। হ্যাঁ, বুঝতে পারছি, আমাদের সাথে একমত না এই ব্যাপারটা। হ্যাঁ, এটা আর কি, আল্লাহ তাআলা ওইভাবে একটা নিজাম করে রাখছেন যে কিছু যতই বড় লোক হোক, যাই হোক, কিছু লোক থাকবে গরিব, ওরা কি করবে, এগুলো করবে। মানে ওরা আবার ভ্রান্ততার ভিতর, মানে ওরা যুক্তি একটা অন্যরকম ভাবে দেয়, মানে এরকম আর কি। তো ওরকম ওই যে আমাদের ওই ক্লাসমেটের বাবা মা এরকম ছিল হয়তো, যে বাবা তোর লেখাপড়া চাইতে হোক, তোর খাওয়া দাওয়া ঘুমটা যেন ঠিক থাকে, আর ও সেটার উপরে কি করতো, আমল করতো। আমল করতো। তো আজকে আমরা যেটা বলবো আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়, আমরা নাম শুনছি না, যে আহলে জি সুন্নাহ ওয়াল ওস্তাদ। জামাত এরাই হলো সঠিকের উপর আছে। এ আহলে সুন্নাহ ওয়াল জামা এর পরিচয় কি, আহলে সুন্নাহ ওয়াল জামা কাদেরকে বলা হয়? জি। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামা এটা কাদেরকে বলা হয়? তাহলে আহলুন শব্দের অর্থ আমরা দেখব, যে আহলুন শব্দের অর্থটা কি। আহলুন শব্দটা হলো, এটি একটি যৌগিক শব্দ, তার মধ্যে একটি আহলুন, অপরটি সুন্নাহ। তা আহলুন শব্দের অর্থ হলো মালিক, অনুসারী বৃন্দ, আত্মীয় স্বজন, স্বজন, বাসিন্দা, অধিবাসী, পরিবার ইত্যাদি। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমা। তাহলে এখানে আহলুন শব্দের অর্থ হলো অধিকারী বলতে পারি, বা অনুসরণী বৃন্দ, অনুসারী বৃন্দ। হ্যাঁ, ফলো। হ্যাঁ, যারা অনুসারী করে, কি বলে, অনুসরণ করে। আর সুন্নাহ শব্দের অর্থ হলো, অনেকগুলো অর্থে ব্যবহার হয়। সুন্নাহ শব্দের অর্থ হলো রীতিনীতি, আদর্শ, অভ্যাস। তেমনি ভাবে সুন্নাহ শব্দের আরো অনেকগুলো অর্থে ব্যবহার হয়। আমরা এক কথায় বলতে পারি যে আহলুস সুন্নাহ মানে যারা আচ্ছা, সুন্নাত, অনুসারী সুন্নতের বা অনুসরণ সুন্নাহ করে, যারা সুন্নতের কি করে, অনুসরণ করে। অনুসরণ করে। তা আহলুস সুন্নাহ মানে কি, যারা সুন্নতের অনুসরণ করে। পারিভাষিক ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামা কাকে বলা হয় খুব ভালোভাবে বুঝবেন। তাহলে আহলুন শব্দের অর্থ অনুসারী বৃন্দ, আর সুন্নাহ শব্দের অর্থ হলো সুন্নাহ, আহলুস সুন্নাহ। তা আহলুস সুন্নাহ মানে যারা সুন্নতের অনুসারী বৃন্দ, যারা সুন্নতের অনুসরণ করে। এটা হলো শাব্দিক। তো পারিভাষিক ভাবে সুন্নাহ কাকে বলে পারিভাষিক ভাবে? জি। তাহলে পারিভাষিক ভাবে সুন্নাহ বলা হয় পারিভাষিক ভাবে সুন্নাহ বলা হয়, প্রখ্যাত ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা তিনি সংজ্ঞা দিয়েছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল কওমুস সাদিকুন। বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামা হলো ওই সমস্ত সত্যবাদী সম্প্রদায়, ওই সমস্ত সত্যবাদী সম্প্রদায়। সম্প্রদায়, আল্লাযীনা, যারা, হুমুল্লাযীনা, যারা, ইত্তাবাআল কুরআনা, যারা কোরআনের অনুসরণ করে। কিসের অনুসরণ করে? কোরআনের অনুসরণ করে। তাহলে এমন যে কোরআনের এক দুটা আয়াত মানবে আর বাকিগুলো মানবে না? না, কোরআন অনুসরণ মানে কি, কোরআনের সব আয়াত সে মানবে? কোরআন কোরআনের তো অবশ্যই অনুসরণ মানে মানে সাথে সব মানবে না।
কি? আমাদের এলাকায় এক ভ্রান্ত পথভ্রষ্ট আছে, তার কাছে দাওয়াতে গিয়েছি, সে কোরআন থেকে দলিল দিচ্ছে আজে বাজে, মানে কোরআন থেকে অপব্যাখ্যা করে, হ্যাঁ, কোরআন থেকে এমন অপব্যাখ্যা করে আজে বাজে ভাবে সে বুঝায় আমারে দলিল দিচ্ছে অপব্যাখ্যা করে। তা আমি বললাম যে আপনি যে কোরআন থেকে যে অপব্যাখ্যা করে দলিল দিচ্ছেন, আপনি কোরআন মানেন কিনা? সে প্রথমে বললো হ্যাঁ কোরআন মানি। তা আমি বললাম যে কোরআন মানলে কি পুরো কোরআন মানেন, না কিছু মানেন কিছু মানেন না? সে আমাকে বললো যে কিছু এই পুরোটা মানি। কতটুকু মানে? পুরোটা মানে? পুরোটা মানি। তো তখন আমি তাকে বললাম যে পুরোটা যদি মানেন তাহলে এই আয়াত। তখন সে আমাকে যুক্তি দিচ্ছে যে দেখেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, সে বাংলাদেশের নিয়ম কানুনের জন্য অনেক নিয়ম নীতি বানায়, আমরা কি পরিপূর্ণভাবে মানতে পারি? একটা ছোট দেশের রাষ্ট্রপ্রধানের নিয়ম কানুন যদি পরিপূর্ণভাবে মানতে না পারি, তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সারা পৃথিবীর সৃষ্টি করেছেন, তার নিয়ম কানুন কিভাবে আমি মানবো পুরাটা? দেখছেন কত বড় কুযুক্তিক। এটা কোনো হ্যাঁ? লজিক হলো? এটা জি। কোনো লজিক হলো? বলছি কোনো লজিক হ্যাঁ। হলো সেটাও? তখন আমি বললাম যে কোরআনুল কারীম আপনার আপনার সম্পর্ক বলেছে, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কিছু মানবা আর কিছু মানবা না, এটা তো কাফের, তুমি তো ইমানদার না। কিছু মানবা কিছু মানবা না, এটা কি? এটা আল্লাহ তাআলা দেয় নাই, কাফের। আল্লাহ তাআলা দিছে পুরাটাই মানতে হবে, তুমি কাফের। জি। তাহলে এই অবস্থা মনে করেন, তাহলে এই যে কিছু মানবে কিছু মানবে না এরকম না, ইত্তাবা আল কোরআনা, কোরআনের ভিতরে যা কিছু আছে সব মানতে হবে। কোরআনের ভিতর যা কিছু আছে কি, এ টু জেড মানতে হবে। হ্যাঁ, এই যে কেসাসের আয়াত, অর্থাৎ কাউকে হত্যা করলে কাউকে হত্যা করে, এই কথা কোরআনে আছে কিনা? কি? হুম? জি, আছে। না, কাউকে আমি তো যদি কেউ, পুরো কোরআন আসলে হ্যাঁ, সব পড়েনি। হ্যাঁ আছে, তবে তবে কেসাস হ্যাঁ, সংক্রান্ত, যে কাউকে কেউ হত্যা করলে একদম তাকে হত্যা করো, এটা কাউকে কেসাস, হত্যা এটা করলে আছে। হত্যা দিতে হবে। কিন্তু বর্তমানের এক শ্রেণীর লোক আছে না, তারা কি এটা মানে না, তারা এটা মানে না। তেমনি ভাবে জিনা করা, জিনা করলে তার রজম মারার কথা, এটা কোরআনে আছে কিনা? এক শ্রেণীর লোক মানে না, কি? মানে না, কারণটা কি? কারণটা হলো তখন তার এই যে খোলামেলা ভাবে জিনা করতে পারছে না, এখন তো ওপেন, হোটেলে নিয়ে গিয়ে, পার্কে ইত্যাদি বিভিন্ন জায়গাতে এখন জিনা করতে পারছে ওপেন, বুঝতে পারছেন? তখন তো ওইটা মানলে ওটা তো ই করতে পারবে না, বাস। তো ওরকম সুবিধাবাদী জিন্দাবাদ, এরকম বলে না, অর্থাৎ যেটা মনে করেনি সেই এক দুইটা কথা বলবে, বাকি পুরোটা মানে না, এ মুসলমান না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। তেমনি ভাবে ও সুন্নাতর রসুল, রসুলের সুন্নাত মানতে হবে। কি মানতে হবে? রসুলের সুন্নাত। আসলে তো শুনে মানতে রসুলের হবে। সুন্নত যদি না মানে, রসুলের হাদিস যদি না মানে, তাহলে সেও মুসলমান হতে পারে না, সেও মুসলমান হতে পারে না। পারে না। তাহলে এখান থেকে আমরা বলি, বর্তমান সময়ে নামটা অনেক সুন্দর, আহলে কোরআন। নাম কি? তাহলে কোরআন। আহলে কোরআন বলে এক ধরনের দেখবেন ভ্রান্ত দল আছে, তারা কিন্তু মুসলমান না, তারা হলো রসুলের সুন্নাত মানে না। রসুলের সুন্নাত কি করে না? মানে না। মানে না। তারা বলে নাউজুবিল্লাহ যে রসুল হলো পিয়নের মতো, রসুল হলো পিয়নের মতো, যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোরআন দিয়ে পাঠিয়েছেন, বাস কোরআন পৌঁছাইছে, বাস ঝামেলা শেষ, এখন আর ওনারে মানা যাব না। নাউজুবিল্লাহ। এজন্য তারা না, সুন্নাত মানে না, হাদিস মানে না। এজন্য এই আহলে কোরআন যারা আছে, আহলে কোরআন যারা আছে, তারা কি না? মুসলিম না। মুসলমান। তেমনি ভাবে এখান থেকে আসবে কাদিয়ানি। আমরা মানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? শেষ শেষ নবী। নবী। তবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে এই অনুসারীরা, অর্থাৎ কাদিয়ানীরা, তারা বিশ্বাস করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হলো শেষ নবী। সে আবার নতুন করে বুরুজি ভাবে, জিল্লি ভাবে নবী হিসাবে আসছে। এজন্য আমরা এই করি যে মির্জা কাদিয়ানীকে যারা অনুসরণ করে, কাদিয়ানী সম্প্রদায়, তারাও কি না? মুসলমান না। এজন্য তারা কাদিয়ানীর মুসলিম না। সাথে হ্যাঁ, কাদিয়ানীর সাথে বিবাহ
বিবাহ টিবাহ দেওয়া নেওয়া এগুলো করা যাবে না। তো কাদিয়ানি সম্প্রদায়রা কি না মুসলিম মুসলমান না। না। কারণটা কি, ওই সুন্নাত রসুল, তারা রসুলকেই মানে না, তারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে রসুল মানে, এর জন্য তারাও কি না আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ। তেমনি ভাবে সুন্নাতা সাহাবাতিহি, সাহাবাদের সুন্নত মানতে হবে। এক শ্রেণীর লোক আছে দেখবেন অনেকে, যে আমরা রসুলকে মানবো, রসুলের কথাবার্তা মানবো, সাহাবাদের মানবো না, না, মুসলমান হবে না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে না। আপনাকে কি হবে করতে না। হবে, সাহাবাদেরকেও মানতে হবে। আপনাকে কি করতে হবে, সাহাবাদেরকেও মানতে হবে। দেখবেন কেউ কেউ আবার সাহাবাদেরকে গালি দেয় কারোর কোন কোন সাহাবার ব্যাপারে। বলেন সাহাবাদের তো দূরের কথা, আপনার বাড়ির পাশে যে একজন গরিব ব্যক্তি আছে তাকে কি গালি দেওয়া, অশ্লীল কথা বলা এটা জায়েজ আছে? জি ভাই, সাহাবাদেরকে দূরের কথা, আপনার বাড়ির পাশে অন্য কাউকে, একজন সাধারণ মুসলমানকে গালি দেওয়া জায়েজ আছে? জি না। জায়েজ নাই। তাহলে কিভাবে সাহাবায়ে কেরামকে গালি দেয়? এখানে একটা দৃষ্টান্ত দেই, একটা উদাহরণ দেই, আপনারা সারা জীবন মনে রাখবেন। দেখবেন অনেকে সাহাবাদের সম্পর্কে আজে বাজে কথা বলে, তাদেরকে বলবেন, একটা যুক্তি ওইটা দিবেন যে ভাই সাহাবাদের তো, আপনার বাড়ির পাশে কি কাউকে কারোর নামে গীবত করা এটা কি জায়েজ আছে? না, এটা যদি গীবত না করা থাকে, যাবে না। এটা যদি না থাকে তাহলে সাহাবায়ে কেরামকে আপনি কোন সাহসে তাদের ব্যাপারে কথা বলেন? তো তাকে একটা উদাহরণ দিবেন, ওমর ইবনু আব্দুল আজিজ, ওমর ইবনু আব্দুল আজিজ আজিজ। রহিমাহুল্লাহ তাআলা নাম শুনছেন? জি ওস্তাদ। কে ছিলেন? কেউ কেউ বলা হয় যে পঞ্চম খলিফার ভিতরে বা ষষ্ঠ খলিফার ভিতরে তার অন্তর্ভুক্ত করে। অর্থাৎ সাহাবাদের পরে যে সবচেয়ে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, সুন্দরভাবে করেছে, এটা কে? ওমর ইবনুল আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। বলেন নিঃসন্দেহে তিনি তো উত্তম সবার থেকে, আমাদের থেকে, ওমর ইবনুল আব্দুল আজিজ। জি, আমাদের থেকে উত্তম না তিনি? জি। যাকে হলো খলিফাদের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়, হ্যাঁ, খলিফায়ে রাশিদিনের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে কত বড় ব্যক্তি। এই উমর ইবনুল আব্দুল আজিজকে জিজ্ঞেস করা হলো যে আপনি উত্তম না মুয়াবিয়া উত্তম? কে উত্তম? তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি উত্তম না কে উত্তম? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম। তাহলে প্রশ্ন করা হচ্ছে ওমর ইবনু আব্দুল আজিজ কে, যে অনেক আমাদের সকলের কাছে স্বীকৃত প্রাপ্ত ব্যক্তি। আচ্ছা তখন ওস্তাদ, উমর ইবনুল হ্যাঁ, ওমর আব্দুল আজিজ উনি কি তাবিঈ ছিলেন এরকম কেউ? জি 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 জি, সাহাবাদেরকে দেখছে, সাহাবাদের যুগের আর কি, আল্লাহ রসুলের সাথে এখানে, হ্যাঁ। হুম। তাহলে তাহলে দেখেন, তার মতো ব্যক্তিকে জিজ্ঞেস করা হলে তখন তিনি বলেছিলেন কি জানেন, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করেছেন, যে ঘোড়ার উপরে চড়ে যুদ্ধ পরিচালনা করেছেন, ওই ঘোড়ার নাকের ভিতরে যে ধুলাবালি ঢুকেছে, খুব ভালো করে মনে রাখবেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পক্ষে কাফিরদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করেছেন, যুদ্ধ করেছেন যে ঘোড়ার উপরে, ওই ঘোড়ার নাকের ভিতরে যে ধুলাবালি ঢুকেছে, ওই নাকের ভিতরে ধুলাবালিও আমি উমর ইবনুল আব্দুল আজিজ থেকে হাজারো বার উত্তম। কত বড় কথা দেখছেন? জি। তার মতো ব্যক্তি যদি এইভাবে কথা বলতে পারে, কারণ কি ওই ধুলাবালিটা কার জামানার ধুলাবালি? সাহাবে। আল্লাহ রসুলের জামানার ধুলাবালি না। জি। জড় পদার্থ হোক, যাই হোক, আল্লাহ রসুলকে তো এইভাবে সরাসরি দেখা সাক্ষাৎ হয়েছে, যদিও মানুষ না, যাই হোক, আল্লাহ রসুলের জামানার ধুলা তো নাকি। জি। তে- সেও আমর ইবনে আব্দুল আজিজ বলতে সেটাও উত্তম আমার থেকে। আর কোথায় মুয়াবিয়ার সাথে তুলনা করছো? তিনি সাহাবী ছিলেন, তিনি সাহাবী ছিলেন। তাহলে এক শ্রেণীর লোক আছে যারা কি করে, এই সুন্নাতা সাহাবাতিহি, সাহাবাদেরকে গালিগালাজ দেয় বা সাহাবাদেরকে দেয়, তো এটাও করা যাবে না। যারাই করুক, আমরা কি করবো, একটু চিন্তা ফিকির করবো, যে সমস্ত ভাই যারা আছেন হয়তো না বুঝে গালিগালাজ দিতেন বা ভুল বুঝতেন, এই গালিগালাজ দেওয়া
যাবেন। একান্ত যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক, অন্য সাহাবী হোক, তিনি যদি ভুল করে থাকেন, তিনি যদি কি করে থাকেন, ভুল ভুল করে করে থাকেন। থাকেন, এটা কার সাথে বোঝাপড়া হবে? আমরা আল্লাহ সাহাবীদের তাআলা ব্যাপারে দেখবেন। খুব হ্যাঁ, আল্লাহ তাআলা সেটা দেখবেন। আল্লাহ তাআলা তো এমনি মাফ করে দিয়েছেন। মাফ করে দিয়েছেন না? জি আল্লাহ তাআলা করোনা স্পষ্টভাবে রাদিয়াল্লাহু আনহু রাদু আন স্পষ্টভাবে বলে দিয়েছেন। আর আপনি আমি এটা সাহাবাদের ব্যাপারে কিভাবে দুঃসাহস রাখি তাদের ব্যাপারে কথা বলার? হুম? উনি তো নবীর বংশধর শুনুন। জি। তাহলে দেখেন এই সংজ্ঞা থেকে আমরা অনেকগুলো বুঝতে পারলাম। এবার প্রখ্যাত দার্শনিক ইবনে ওয়াইন তিনি বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হুমুল্লাযিনা ইত্তাবাউ সুন্নাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হলো যে যারা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অনুসরণ করে? সুন্নাহ। সুন্নাহ অনুসরণ করে। সুন্নাহ অনুসরণ করে কুল্লা হিন ওয়া মাকান, সব জায়গায়। আসলে সব জায়গায় রাসূলের সুন্নাহ অনুসরণ করে। এক দেখবেন আমাদের এক শ্রেণীর লোক আছে যারা কি করে না, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে রাসূলের সুন্নাহ মানে না। কোরআন হাদিস এখানে মানে না। এটা করা যাবে? তো তারাও না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ হবে না। কারণ আপনাকে রাসূলের সুন্নাহ সব জায়গায় মানতে হবে। রাষ্ট্র বলেন, সমাজ বলেন, বংশ বলেন, যেখানে বলেন সব জায়গাতে রাসূলের সুন্নাহ মানতে হবে। জি। কতক আলেম বলেন আহলে সুন্নাহ ওয়াল জামাত বলা হয় মুসলমানদের ওই দলকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম হতে বিশুদ্ধভাবে বর্ণিত পন্থায় ইস্তেকামাত তথা অটল থাকে। কতিপয় আলেমের মতে সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত দলই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, যে সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত যে দল আছে সেটাকে বলা হয় কি আহলে সুন্নাহ ওয়াল জামা। জামাত। জামাত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভবিষ্যৎবাণীতে বলেছিলেন যে আমার উম্মতের মধ্যেও বনী ইসরাইলের ন্যায় বিভক্তি আসবে। আমার উম্মতের মধ্যেও বনী ইসরাইলদের ন্যায় কি আসবে? বিভক্তি বিভক্তি আসবে। আসবে। বনী ইসরাইল ৭২ দলে বিভক্ত ছিল। বনী ইসরাইল কয় দলে বিভক্ত ছিল? ৭২। ৭২ দলে। আর আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। আমার উম্মত কয় দলে বিভক্ত হবে? ৭৩। ৭৩। তন্মধ্যে একটি দলই মাত্র নাজাত প্রাপ্ত। কয়টা দল নাজাত প্রাপ্ত? একটি। মাত্র এক। একটি দল। তাহলে ৭৩টা দলের ভিতরে ৭২টা যাবে জাহান্নামে আর একটা দল জান্নাতে যাবে। ভাই এই দল মানে এরকম না আওয়ামী লীগ বিএনপি এরকম না। বুঝতে পারছেন এই হ্যাঁ, দল না। আহলে সুন্নাহ ওয়াল জামাতে অন্তর্ভুক্ত যারা তারা। হ্যাঁ, এখানে হলো মুসলমানদের মৌলিক যে দলগুলো আছে এরকম আর কি। এই দলটির পরিচয় দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা ওই সব লোক যারা আকীদার ক্ষেত্রে আমি ও আমার সাহাবাদের রীতিনীতির অনুসরণ করে। দেখছেন এখানে সাহাবাদেরকে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন কিনা? জি। যে আমি এবং আমার সাহাবাদের রীতিনীতি অনুসরণ করে। অথচ কেউ আমরা অনেক ভাই আছি যারা না বুঝে সাহাবাদেরকে আমরা বাদ দিয়ে দেই। যে তারাও মানুষ ছিলেন আমরাও মানুষ। আরে ভাই তারাও মানুষ থাকলে আমরাও মানুষ হলে তাদের আশপাশে যাবেন? জি না। হ্যাঁ? একটা হাদিসের ভিতর আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অন্যজন যদি কি করে? স্বর্ণের উহুদ পাহাড় দান করে আল্লাহর রাস্তায়। স্বর্ণের কি পাহাড় দান করে? খুব পরিমাণে। উহুদ পরিমাণ স্বর্ণ দান করে। আর সাহাবায়ে কেরাম যদি এক টুকরা খেজুর দান করে, তো এই খেজুরের মূল্য, এই খেজুরের সওয়াব এটা ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার থেকেও বেশি সওয়াব। জি। আপনি একটু ভাবছেন? আর যে উস্তাদ যেটা সাহাবাদের বুখারী শরীফে হাদিস আছে। জি, জি, জি। আর আমরা সাহাবাদের কি বলি? অনেক সময় আমরা না বুঝে হয়তো গালিগালাজ দেই। এটা আল্লাহ আল্লাহ করে যে এটা পরিহার করা চাই। এটা কি করা চাই? পরিহার করে। তাদের আকাবিররাই তো এই জিনিসগুলো শেখায়। যারাই হোক আমাদের অনেক ভাই আছেন হয়তো না বুঝে এরকম সাহাবাদের ব্যাপারেই করে। আশা করি আমরা কি করব এগুলো পরিহার করব। তারা তো আমাদের ভাই, ভাই না? মুসলিম না হলে ভাই বলা যাবে ওস্তাদ? জি? মুসলিম যদি না হয় তাকে তো ভাই বলা যাবে না। না এটা তো মুসলিম না, অমুসলিম তো বলি নাই আমি। অমুসলিম বলছি? এটা ভ্রান্ত। না, দলের ভিতরে একেবারে তো অমুসলিম বলতে পারা যায় না। আর ভেতরগত জিনিস তো সেটা আল্লাহ ভালো জানেন। হ্যাঁ? মানে যদি আমরা কি সরাসরি কি তাদেরকে বলি? তাহলে কি মুসলিম বলবো? মানে ৭২ না, না, ফিরকা না। যারা আছে।
যদি স্পষ্ট ভাবে সে আল্লাহর সাহাবাদেরকে গালি দেয় সেটা ভিন্ন কথা, বুঝতে পারছেন, তখন তো আর মুসলিমই করা যাবে না। জি, কিন্তু আমি ওইভাবে ওইটাই তো, বলতেছি। হ্যাঁ ওইভাবে তো আর অনেকে বলে না, ধরেন ইশারা ইঙ্গিত বিভিন্ন ভাবেই করে। যদি স্পষ্ট ভাবে সাহাবাদের ব্যাপারে দুঃসাহস দেখায় তাহলে তার সেই থাকতে পারে না, বিদ্বেষ পোষণ করলে তার ইমানের ভিতর ত্রুটি আছে, সে আর মুসলমান থাকতে পারে না, বুঝতে পারছেন। জি, আমরা বলতে পারি মনে করেন ওই হিসাবে ভাই, ওই যে আপনার অমুসলিমদেরও কি আমরা ই করি না, যারা আমরা ওই হিসাবে হ্যাঁ, ভাই আর বুঝতে কি। পারছি, এটা মানে জাস্ট জাস্ট সে বলার জন্য আর কি। হ্যাঁ, যে তাদেরকে ই করার জন্য, মনে করেন দাওয়াত দিয়ে তাদেরকে সেটা হয়তো, ফিরানোর হ্যাঁ জন্য আর বুঝতে কি। পারছি, জি, মানে কাছে টানার জন্য, হ্যাঁ আন্তরিকতার হ্যাঁ জন্য। হ্যাঁ, কাছে টানার জন্য আর কি, আন্তরিকতার দিক দিয়ে আর কি। জি, তো রসুল্লাহ সাল্লামের মুখনিসৃত বাণী তার মৃত্যুর পরই বাস্তবে রূপ নিল। খোলাফায়ে রাশিদিনের যুগে সেই দিকে হতে রাজনৈতিক গোলযোগকে কেন্দ্র করে বিভিন্ন দলের বিভক্তি শুরু হয়। তারা নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য এবং নিজেদের চিন্তাধারাকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী মৌলিক আকীদার মধ্যে তাদের কিছু মন গড়া মতবাদ প্রবেশ করায়, যার কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাদের রীতিনীতি থেকে বিচ্যুত হয়ে পড়ে। হুম, এমন অনেকগুলো ইয়ে আছে, দল আছে, যেমন তাদের অগ্রবর্তী দলের মধ্যে খারেজি। খারেজি এটা হলো যারা হলো ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, বের হয়ে গেছে। এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইতে তারা বের হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আলী খিলাফতের রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এক ধরনের লোক, তারা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বলে আলাদাভাবে তারা দল গঠনে খারেজি, ইসলাম থেকে কি হয়ে গেছে, খারেজ হয়ে গেছে, তাদেরকে খারেজি বলা হয়। হুম? তেমনি ভাবে রাফেজি, রাফেজি বলা হয় কাদেরকে, রাফেজি বলা হয় শিয়া। কাদিয়ানি, শিয়াদের বলতে, কাদিয়ানি বলতেছে, শিয়াদেরকে বলা হয়। রাফেজি কাদেরকে বলা হয়? শিয়াদের। শিয়াদের। এগুলি সবই শিয়াদের অংশ না, যে রাফিজি, কাদিয়ানি? না না না, সবই শিয়াদের অন্তর্ভুক্ত না। জি, তেমনি ভাবে আরেকটা আছে যে কাদরিয়া, আরেকটা আছে কি, কাদরিয়া। হ্যাঁ কাদরিয়া। কাদরিয়া, কাদরিয়া, শিয়া। তো শিয়াদের ব্যাপারে আপনারা কি জানেন, শিয়ারা কতটুকু? তো শিয়াদের ভিতর অনেকগুলো দল আছে, তার ভিতরে একটা দল তারা হলো শিয়াদের প্রধান দলগুলো ভ্রান্ত, বড় দলগুলো আর কি। জি, শিয়াদের উপরে মেইন প্রধান দলগুলো ভ্রান্ত। হুম, যে কাদরিয়ার ভিতরে কি বলে, শিয়াদের ভিতরে শিয়া তারপরে রাফেজি, এদেরকে এই এরা হলো শিয়াদের ভিতরে যারা একটা দল আছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মানে, যে নবী হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা, নবী হওয়ার কথা ছিল কে, আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে তারা বলে থাকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে থাকলে এভাবে এভাবে করে হলে কি করা যাবে না, মানে তারা বিশ্বাস করে মূলত নবী হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভুল ক্রমে তারাও তো সাহাবী বিদ্বেষী, হ্যাঁ তারাও হ্যাঁ তো সাহাবী বিদ্বেষী। উম্মুল মুমিনিনকে গালি দেয়, সাহাবাদের গালি দেয়। হুম। আর একটা হলো কাদরিয়া, কাদরিয়া বলা হয় একটা দল, যে যারা বিশ্বাস করে যে কাদরিয়া মূলত কদের থেকে মানে শক্তি, মানে তাকবীর। মানে কি বলে, তাকবীর। হ্যাঁ সেটার উপরে হলো ক্ষমতাবান, যে বান্দা এটা সবকিছুর ক্ষমতাবান, বুঝতে পারছেন, সবকিছুর কি, বান্দা সব- নিজে। হ্যাঁ বান্দা নিজেই, অর্থাৎ সে গুনাহ করতেছে, এ করতেছে, এখানে আল্লাহর কোনো 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 কিছু মানে, মানে যাই ভালো কাজ করুক গুনাহ করুক যাই করুক সবকিছু ক্ষমতা আল্লাহ কাকে দিয়ে দিয়ে দিছে, বান্দাদেরকে দিয়ে বান্দা। দিছে। মানে হ্যাঁ আমাদের তাকদীর আমরাই করি অনেকটা। হ্যাঁ হ্যাঁ, আমাদের তাকদির আমরাই করি, এভাবে করে করা যাবে না, তারা তাকদিরকে বিশ্বাস করে না। হ্যাঁ, তারা তো তাকদিরকে কি করে না, বিশ্বাস করে না। শেষ করে না। বিশ্বাস করেন, তাহলে এরাও হলো কি, কাদরিয়া। হ্যাঁ এরাও হলো ভ্রান্ত একটা দল। হ্যাঁ, বুঝতে পারছেন ভাই। জি স্যার। জি ওস্তাদ। আরেকটা হলো যে কাদরিয়া পেলাম, শিয়া তো শিয়া বললাম, আরেকটা হলো মুরজিয়া, মুরজিয়া, মুরজিয়া ইরজাউন থেকে মানে ঢিল করা। মুরজিয়া শব্দের অর্থ কি,
ঢিল করা। শুনি হ্যাঁ শুনি নাই। হ্যাঁ, মুরজিয়া অর্থ হলো ঢিল করা, অর্থাৎ হলো যে বান্দা হলো অমুসলিম না কাফের না কি হয়েছে এটা কেউ কাউকে ফতোয়া দিতে পারবে না, যে যার মতো চলবো। কি কি কির মতো চলবে? যে যার মতো। অর্থাৎ বলবে। কেউ কাদিয়ানি হোক, আহলে কোরআন হোক, যাই হোক, তাকে সরাসরি কি বলা যাবে না? কাফের বলা যাবে না। কাফের বলা যাবে না। এটাও একটা সমস্যা না? হ্যাঁ, এটা তো আমাদের দেশে প্রচুর আছে। হ্যাঁ, এটা দেখবেন এক শ্রেণীর লোক আছে, এটা আল্লাহ তাআলা দেখবেন। আপনি দেখেন কেন? হ্যাঁ। হ্যাঁ, আপনি আপনি দেখবেন কেন এরকম কথা বলে, তো এটাও করা যাবে না। এটা জাবরিয়াদের মত, বুঝতে পারছেন? আর একটা হলো জাবরিয়া। জাবরিয়া অর্থ হলো যে এখানে তারা বলে থাকে যে এখানে সব আল্লাহ তাআলা নিজে করান বান্দাকে দিয়ে। হ্যাঁ, এই গুনাহ করাচ্ছে, জিনা করাচ্ছে, এটা নাউজুবিল্লাহ, এটা কে করাচ্ছে? আল্লাহ তাআলা আল্লাহ করাচ্ছে। তাআলা। তাহলে আপনার এই যে কাদরিয়ার বিপরীত, কাদরিয়া বলে বান্দা সব করে। হুম, আল্লাহ তাআলার এখানে কোনো হাত টাত নাই, বুঝতে পারছেন? কাদরিয়া। আর আমরা দুইটার মাঝামাঝি বিশ্বাস করি, আমরা দুইটার মাঝামাঝি, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন, এই হিসাবে আমরা কি করতেছি? করতেছি, এই জন্য কাজটা করতেছি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে জোর করে কি করতে পারেন? অনেক সময় অনেক ব্যক্তি গুনাহ করতে যাবে, আল্লাহ তাআলা বাঁচাই দেন না অলৌকিক ভাবে। জি। তো ওরকম এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে, কিন্তু তারা বলে যে না, কাদরিয়ারা বলে যে না, সরাসরি সব ক্ষমতা কার? বান্দার। আমাদের নিজেদের। হ্যাঁ, নিজেদের। আর জাবরিয়া যারা, তারা বিশ্বাস করে কার? সব ক্ষমতা কার? আল্লাহ আল্লাহ তাআলা। করা। আমি খালি পুতুলের মতো, আল্লাহ আমার এখানে নিয়ে যাচ্ছে, ঘোরাচ্ছে টোরাচ্ছে, ছেলে এই দোষটা সব কার দিকে পড়বে? আল্লাহর এরা দিকে। তো মাজার পূজারী, মাজারের লোকেরা এরকম কথা বলে। এরকম কথা হয়। তাহলে এখান থেকে আমরা যে বিষয়গুলো, খারেজি মানে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেটা আলাদা ইয়ে হয়। আরেকটা হলো কি কাদরি, রাফেজি যেটা শিয়া সম্প্রদায়, কাদরিয়া যেটা ওইটা বললাম, মুরজিয়া যারা হলো বলে যে বান্দাকে কোনো কাফের বলা যাবে না। কয় কাফের বলার এটা অধিকার একমাত্র আল্লাহর, এর কাফের বলা যাবে না। সেই হিসাবে বর্তমানে আহলে কোরআন তাদেরকেও কাফের বলা যাবে না, কথার কথা, কাদিয়ানি কাফের বলা যাবে না, এমন আর কি। তো এটাও ভ্রান্ত। জাবরিয়া এটা বললাম। তো ইসলামের সঠিক আকীদাকে ধামাচাপা দিয়ে তারা নিজেদের ভ্রান্ত চিন্তাধারাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য প্রচারণা, হ্যাঁ প্রচারণা ও যুক্তি প্রদর্শন করে দেয়। এরা বিভিন্ন ভাবে এরাই করে এগুলো। যুগে যুগে অনেক কি করেছেন? খণ্ডন করেছেন। এখান থেকেই বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাই বলছেন যে সঠিক পথ কয়টা? একটি। একটাই সঠিক পথ, একটাই। আপনি যেতে হলে কি করতে হবে? সঠিক পথ ওই একটা দিয়ে যেতে হবে। অথচ আমাদের দেখবেন এক শ্রেণীর লোক আছে, এই যারা ফকির, ফকির মাজারে, যে আমাদের কুষ্টিয়াতে বাড়ি যাদের বা কুষ্টিয়াতে সফর করছেন, তারা এই বিষয়টা জানেন যে কুষ্টিয়াতে যে লালন শাহর মাজার আছে। তো সেই ক্ষেত্রে দেখবেন যে তারা কি করে, তারা বলে আরে তোমরা ওইভাবে দেখো, আল্লাহকে অনেক ভাবে পাওয়া যায়। জি। আল্লাহকে কি তারা বলে যে ভালো আল্লাহকে করে অনেক দাও। ভাবে পাওয়া যায়, তুমি ওইভাবে করো, আমরা এইভাবে করি। গাঁজা খাওয়াই বোধহয় আল্লাহকে পাওয়া যাবে, নাউজুবিল্লাহ। তারপর জিনা ব্যভিচার করে। জি। এখন আমরা দেখবো যে আহলে সুন্নাহ ওয়াল জামা যে বললাম, এর কিছু আকীদা, হ্যাঁ, কিছু তাদের বিশ্বাস কি, এগুলো যদি হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তো এখানে কিছু বিশ্বাস তুলে ধরা হবে। আল্লাহ তাআলার একত্ববাদ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা অনুসারী, তারা আল্লাহকে একত্ববাদ, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী। আল্লাহ তাআলার কি একত্ববাদে বিশ্বাসী। এরপরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আরেকটি হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কেননা তিনি বলেছেন তারপরে আর কোনো নবী নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেষ নবী। শেষ নবী। শেষ নবী। তাহলে বর্তমান কাদিয়ানি যারা আছে, তারা আবার কি করেন? এটা মানে না, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা মানে না। তারা এক হিসাবে বলে যে তিনি শেষ নবী, ঠিক আছে, বাকি জিল্লি নবী ভাবে আরেকজন আসবেন। তাহলে কি হলো? জিল্লি নবী বলে কোনো ইসলামিক কোনো নবী আছে? বুরুজি না, নবী বলে কোনো ইসলামিক কোনো নবী আছে? ওস্তাদ মানে কাদিয়ানির ব্যাপারটা আমি যেটা দেখলাম, যে ওনারা নবী বলে যে নবী তো শেষ হয় না, রাসূল শেষ হয়ে গেছে, এরকম কথা বলে। একথা সে, হ্যাঁ, নবী শব্দই আছে হাদিসের ভিতরে, লা নাবিয়্যা না না, বা'দ। ওইটা আমি জানি, ওইটা জানি, কিন্তু হ্যাঁ, ওরা ওইদিকে ওইভাবে ঘুরে। বলেন। হুম। হ্যাঁ, কোরআন আল্লাহর কালাম, তার সৃষ্ট নয়, বরং আল্লাহর সিফাত বা গুণ। মুজার উপর মাসিয়ে করা বৈধ, মুজার উপর মাসিয়ে করা বৈধ। শাফাআত সত্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন শাফাত করবেন, এটা কি সত্য? এমনকি নেক বান্দা যারা আছে তারাও শাফাত করবেন। হ্যাঁ, জি এটা সত্য। দেখা যাচ্ছে যে অনেকের ভিতরে অনেক ভাই হয়তো ভুল বুঝেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাউকে শাফাত করার অধিকার দিবেন না, এটা ভুল। সহিহ মুসলিমের প্রথম দিকে অনেক হাদিস আছে যে অনেকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন, পরে তার ব্যাপারে সুপারিশ করে আবার আল্লাহ তাআলা তারে জান্নাতে দিবেন। এর অনেকগুলো শাফাআতের অনেকগুলো হাদিস আছে। জি হাউজে কাউসার সত্য। হাউজে কাউসার কি সত্য। সত্য। হাউজে কাউসারের বিস্তারিত আলোচনা আমরা সামনে পড়বো যে হাউজে কাউসার কি, এখানে কেমন পানি, এটা কিভাবে কি, কোন সময় পানি পান করলে কি হবে ইত্যাদি বিষয়টা আমরা পরবর্তীতে একসময় পড়বো। পানির স্বাদ কেমন। পরকালে জান্নাতীগণ জান্নাতে যাওয়ার পর এবং জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে দেখা দিবেন। এটাও একটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ তাআলা কি করবেন? সাক্ষাৎ করবো না। আহ, দেখা দিবেন, সাক্ষাৎ। কবরে আযাব ও মুনকার নাকিরের সওয়াল জবাব সত্য। কবরে আযাব এবং মুনকার নাকিরের সওয়াল জবাব কি সত্য। সত্য। আমি যখন ছোট ছিলাম, এমনি আলহামদুলিল্লাহ ছোটবেলায় থেকেই নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করতাম। তো ছোটবেলায় যখন শুনছি যে কবরের ভিতরে 3টা প্রশ্ন করবে, কয়টা প্রশ্ন? তিনটে। 3টা। এই হিসাবে 3টা প্রশ্ন খেলা আমি মুখস্থ করতাম। যে মার রব্বুক, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, এইভাবে মুখস্থ করতাম ছোটবেলায়। তো সর্বদা আমি এভাবে খালি ঠোঁট নড়াইতাম। তো এটা একজন আমরা দেখে, হ্যাঁ, পরে একজন দেখে এই বিষয়টা বলে দিছে, কি আপনারা করছেন? জি জি, জি, জি। তো আল্লাহ তাআলা ওই জায়গায় যে আল্লাহ তাআলা করে দিবেন আর কি। যেহেতু আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই তো মূলত এগুলো করছি, হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, হ্যাঁ, আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ হ্যাঁ। করে দেন। যাই হোক, ছোটবেলায় এরকম করে। পুনরুত্থান, প্রতিফল দান, আমলনামা প্রকাশ, মিজান, পুলসিরাত সত্য। এগুলো আমাদের পরে পড়বো। এর আলাদা আলাদা বিস্তারিত আলোচনা থাকবে। পুনরুত্থান অর্থাৎ আমরা যে কবরের ভিতরে রাখা হয়, এরপর থেকে আবার আমাদেরকে কি করা হবে? পুনরুত্থান করা আর হবে। কি? এরপরে প্রতিফল দান করা হবে, যে আমি ভালো মন্দ দুনিয়াতে যা করছি এর প্রতিফল দান করা হবে। আমলনামা প্রকাশ করা হবে। মিজান, পুলসিরাত সত্য। মিজান কি জিনিস, পুলসিরাত কি জিনিস, এটা আমরা পরে পড়বো। আল্লাহ তাআলা সীমা বা পরিধির ঊর্ধ্বে। হুম আল্লাহ তাআলা সীমা বা পরিধির ঊর্ধ্বে। খোলাফায়ে রাশিদিন সকলে সত্য ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিলেন। খোলাফায়ে রাশিদিন সকলে সত্য এবং ন্যায়ের উপর কি ছিলেন? প্রতিষ্ঠিত ছিলেন। ছিলেন। এর ভিতরে শিয়াদের ভিতরে আরেকটা গ্রুপ আছে যারা কি করে না, বলে যে খলিফা হওয়ার কথা ছিল, প্রথম খলিফা হওয়ার কথা ছিল আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নিয়ে তাদের ভিতরে বাড়ি আছে। মূল নবী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে একটা দল, কিন্তু তারা খেলাফত নিয়ে ইখতিলাফ। তো এটার কারণে কিন্তু ঈমান নষ্ট হবে না। হুম এটা তো স্বাভাবিক, হ্যাঁ। তাকদীর আল্লাহ তাআলার পক্ষ হতে, অন্য কারো থেকে নয়। এই তাকদীর সংক্রান্ত আমাদের আলোচনা হবে। তাকদীর সংক্রান্ত কি থাকবে? আলোচনা আলোচনা। থাকবে। জান্নাত ও জাহান্নাম বর্তমানে বিদ্যমান। জান্নাত এবং জাহান্নাম বর্তমানে কি আছে? বিদ্যমান। বিদ্যমান। বিদ্যমান আছে। অর্থাৎ কুরআনুল কারীমে যত জায়গায় জান্নাত জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে সেটা কি উইদ্দাত, মানে কি করা হয়েছে? প্রস্তুত করা হয়েছে, জি প্রস্তুত আছে, এমন আর কি। তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাত কিয়ামতের দিন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, বিষয়টা এমন না। জান্নাত এখন থেকে আছে, কিন্তু জান্নাত জাহান্নাম কোথায় আছে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। হুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের প্রতি ভালোবাসা রাখা ঈমান ও দ্বীনের অংশ। তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরি ও নেফাকের লক্ষণ। তাদের সাথে বিদ্বেষ পোষণ করা যাবে কুফরি না। নেই। কুফরি ও নিফাক। হুম। বান্দা হলো কর্ম সম্পাদনকারী, আর আল্লাহ তাআলা হলেন মূল কর্মের স্রষ্টা। কবিরা গুনাহকারীরা কাফের নয়, ঈমান হতে খারিজ বা বহিষ্কার বা বেঈমান হয়ে যায় না, বরং ফাসিক। ফাসিক মানে গুনাহগার, ফাসিক মানে কি? পাপিষ্ঠ। আছে কোন গুনাহ? পাপিষ্ঠ। তাহলে যারা কবিরা গুনাহ করবে, যারা কবিরা গুনাহ করে, তো তারা এমন না যে তারা মুসলমান থেকে বের হয়ে গেছে, মুসলমান থেকে বের হয়ে বের গেছে, হয়ে বিষয়টা যাবে। এমন না। কবিরা গুনাহ করলে এটা গুনাহ হবে, কিন্তু তারা মুসলমান থাকবে আর কি, ফাসিক হবে, গুনাহগার হবে। ধর্মীয় বিষয় স্বীকার ছাড়া কারো বিরুদ্ধে, অস্বীকার ছাড়া কারো বিরুদ্ধে অস্ত্র ধরা বা জিহাদ করা যাবে না। ছোটখাটো বিষয় জিহাদ জিহাদ এরকম না।
যে ধর্মীয় বিষয় যাতে অস্বীকার করে আরো অনেকগুলো শর্ত আছে এগুলো ছাড়া। জি। তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের গুণাবলী হুজ্জাতুল ইসলাম আল্লামা কারি তাইয়্যিব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের গুণাবলী সম্পর্কে উমর ইবনে হাদিস বর্ণিত আছে। হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বনে ইসরাইল ৭২ দলে বিভক্ত ছিল। তারা নিশ্চয় আমার নিশ্চয় আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। উম্মতে মুহাম্মদ কয় দলে বিভক্ত হবে? ৭৩ ৭৩। দলে। এদের প্রত্যেকে জাহান্নামী হবে শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম জানার জন্য আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সে দলটি কোন দল? তিনি উত্তরে বললেন যে আমি এবং সাহাবায়ে কেরামের মত ও পথের উপর যেটা অবিচল এবং অটল থাকবে সেই দলটা। আমি এবং আমার সাহাবাদের মত এবং মতের উপর যেটা অবিচল থাকবে সেই দলটা হলো কি? জান্নাতি। জি 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 নাজাত। হযরত সাহেবে মিদরাক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন এটাই হচ্ছে ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা, যে এটাই হচ্ছে আমার দেওয়া সরল পথ, তোমরা এই সরল পথে অনুসরণ করো। তাহলে সরল পথ কি? একটা, এই সরল পথের অনুসরণ করতে হবে। এছাড়া যেগুলো আশপাশে যে বিভিন্ন পথ আছে এগুলো এগুলো কি? শয়তানের পথ। জি। অন্য এরকম একটা হাদিসের ভিতরে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সরল রেখা আঁকলেন, একটা সরল একটা রেখা আঁকলেন। অথবা বললেন এটি হলো সঠিক ও হেদায়েতের পথ, এটা হলো সঠিক এবং হেদায়েতের পথ। সুতরাং এই অনুসরণ করো। অতঃপর তার চারদিকে আরো ৬টি রেখা এঁকে বললেন এগুলো হলো শয়তানের পথ, অতএব তোমরা এগুলো পরিহার করো। অতএব তোমরা এগুলো কি করো? ত্যাগ করো। পরিহার করো। পরিহার করো। তাহলে আজকের দর্স আমাদের এই পর্যন্ত, একেবারে সহজ আলোচনা। আমরা প্রথম থেকে একবার দেখে আসি এক নজরে যে আমরা কি কি পড়লাম আজকে। জি। তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় আজকে আমরা পড়েছিলাম যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়। পাশাপাশি আমরা পড়েছিলাম যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিছু গুণাবলী, কিছু আকীদা গুণাবলী। বিষয়, এই বিষয় নিয়ে আমরা পড়েছিলাম। তো এখানে আমরা পড়েছিলাম যে আহলুস সুন্নাহ, আহলুন শব্দের অর্থ হলো অনুসারী বৃন্দ, আর সুন্নাহ শব্দের অর্থ হলো সুন্নাত, যারা সুন্নাতের অনুসারী করে অনুসরণ করে তাদেরকে আহলুস সুন্নাহ বলা, অনুসারী বৃন্দ সুন্নাত অনুসরণ করে। এরপর আমরা পড়লাম প্রখ্যাত ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সংজ্ঞা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর সংজ্ঞা দিয়েছে। হুম? যে আহলে সুন্নাহ ওয়াল জামাত বলা হয় এমন সত্যপন্থী দলকে যারা জীবনের প্রত্যেক ক্ষেত্রে কোরআন, রাসূলের সুন্নত এবং সকল সাহাবা কেরামের রীতিনীতি যারা অনুসরণ করে। এখানে আমরা পড়েছিলাম যে কোরআনের অনুসরণ বলতে কোরআনের সব অনুসরণ করতে হবে, কিছু অনুসরণ করবে কিছু অনুসরণ করবে না এটা হবে না। জি। তাহলে কোরআনের অনুসরণ করলে সব অনুসরণ করতে হবে। তেমনি সুন্নাত রসুল, রসুলের সুন্নাত, রসুলের হাদিসও মানতে হবে। রসুলের কি? হাদিস মানতে হবে। অথচ আমাদের ভিতরে এক শ্রেণীর লোক আছে যারা কি মানে না, রসুলের হাদিস তারা কোরআন মানে না। মানে হাদিস মানে। হ্যাঁ, অর্থাৎ আহলে কোরআন যাদেরকে বলা হয়, আহলে কোরআন যাদেরকে বলা হয়। তেমনি ভাবে ও সুন্নাতু সাহাবাতিহি, সাহাবায়ে কেরামের সুন্নাতও মানতে হবে। সাহাবায়ে কেরামের কি করতে হবে? সুন্নত। মানতে হবে। সুন্নাতও মানতে হবে। মানতে হবে। এরপর আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিষয়টা নিয়ে পড়েছিলাম যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ভিতরে প্রথম নম্বর আমরা পড়েছিলাম যে আল্লাহ তাআলা একত্ববাদে তারা অনুসরণ হবে। এরপর আমরা পড়েছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই কথা বিশ্বাস করবে।
তারপরে পড়েছিলাম কোরআন আল্লাহর কালাম, তারপর পড়েছিলাম মোজার উপর মাসিয়া করা বৈধ, শাফাত সত্য, যে কিয়ামতের দিন শাফাত এটা সত্য। তারপর পরকালে জান্নাতীগণ জান্নাতে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে দেখা করবেন। কবরে আযাব, মুনকার নাকিরের সওয়াল জবাব সত্য, পুনরুত্থান, প্রতিফল দান, আমলনামা প্রকাশ, মিজান পুলসিরাত সত্য, আল্লাহ তাআলা সীমা বা পরিধির ঊর্ধ্বে, খোলাফায়ে রাশিদিন সকলে সত্য ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিলেন, আরশ কুরসি সত্য, তাকদীর আল্লাহ তাআলার পক্ষ হতে অন্য কারোর থেকে নয়, জান্নাত ও জাহান্নাম বর্তমানে বিদ্যমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের প্রতি ভালোবাসা রাখা ঈমান ও দ্বীনের অংশ, কুফরি ও নেফাক তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরি ও নেফাকের লক্ষণ, বান্দা হলো কর্ম সম্পাদনকারী আর আল্লাহ তাআলা হলেন মূল কর্মের স্রষ্টা, কবিরা গুনাহকারীরা কাফের নয়, ঈমান হতে খারিজ বা বহিষ্কার তথা বেঈমান হয়ে যায় না, বরং তারা ফাসিক, ধর্মীয় বিষয় অস্বীকার করা ছাড়া কারো বিরুদ্ধে অস্ত্র ধরাই করা ইত্যাদি এই বিষয়টা নিয়ে আমরা পড়েছিলাম। এরপর আমরা পড়েছিলাম যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের হলো গুণাবলী হলো যারা আল্লাহ রসুল এবং সাহাবাদের রীতিনীতি অনুসরণ করে, আল্লাহ রসুল এবং সাহাবাদের কি রীতিনীতি অনুসরণ করে। রীতিনীতি অনুসরণ করে, তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের। জি, আপনাদের প্রশ্ন উত্তর ক্লাস আছে কবে, দর্স আছে কবে? রবিবার। রবিবারে। আমাকে একটু মনে করাই দেন, আমার গত সপ্তাহে মনে ছিল না, আমাকে মনে করাই দিবেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাই। জি ঠিক এখানে আছে, সিয়ার তাহলে ভাই তো আপনাদের আছে, মনে করে হ্যাঁ দেবে। হ্যাঁ, আমার নাম্বার দেখবেন সিয়ার ভাই আছে। মনে করে। জি মনে করাই দেন। আর আজকে দর্সের উপর কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন করতে পারি। জি, ক্লাস রিলেটেড করবো, ক্লাসের বাইরে আমরা করব না। স্যার, এখানে হচ্ছে 12 নম্বর যেটা আছে এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে আরশ যেটা আর কি, তো যদি কেউ জিজ্ঞেস করে যে আল্লাহ কোথাও অবস্থান করেন, বা এই তাহলে যদি বিষয়টা আরো আমরা বলি যে পরবর্তীতে আরশে আজমে অবস্থান করেন, তখন পাল্টা এই প্রশ্ন হয় যে বিষয়টা ভাই, এই বিষয়টা এটা সরাসরি এসে কোনো আলিমের থেকে জিজ্ঞেস করে নেবেন। হ্যাঁ আমরা যা পড়েছি দয়া করে তার মধ্যেই আচ্ছা প্রশ্ন করি। না, ওটা পড়ার ভিতরেই, কিন্তু ওই বিষয়টা বিস্তারিত করতে গেলে এটা আরো অনেক বিষয় থাকে, এটা আমি ফেসবুকে দেখবেন এই বুঝতে বিষয়টা নিয়ে গরম। তো আল্লাহ তাআলা যেটা যেখানে ইয়ে আছে না হাদিসে কুদসির ভিতরে, যে কি নিয়ে বেশি গবেষণা করতে বলছে, মাখলুক নিয়ে, সৃষ্টি নিয়ে। এখন আল্লাহ তাআলা নিয়ে এরকম ভাবে কি এটা সবার ধরবে না। হুম, আল্লাহ সম্পর্কে গবেষণা করা, আল্লাহ ওস্তাদ কোথায় একটা আছে কি। ইয়ে হ্যাঁ ছিল, মানে জি, আল্লাহর এই বিষয় নিয়ে আমাদের আকীদা কি হবে এটা তো আমরা জানবো মনে হয়। যেটা পরবর্তীতে আরো বিস্তারিত আস্তে আস্তে জানা হবে। ঠিক আচ্ছা আছে আচ্ছা, ভাই। তাহলে ঠিক আছে। জি জি জি। এটা বেসিক, আমাদের যতটুকুই এতটুকু জানানো হয়েছে। না কিন্তু আশেপাশে এমন অবস্থা হয়ে গেছে যে এখন আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করতেছে, বিষয়টা এরকম হয়ে গেছে। রাফেজি মানে আমরা বললাম, রাফেজি অর্থ কাদেরকে বলা হয়? রাফেজি বলতে হলে শিয়াদেরকে বলা হয়, শিয়া শিয়া। আর মুজার উপর মাসিহ এটা হলো কি, এটা আমরা পরে একটা মাসালা পড়বো ফিকের কিতাবে, যে অনেক সময় আমরা পা ধুতো করি, আমরা ওযুর ভিতরে পা ধুতো করি, পা ধুতো করা ছাড়া মুজার উপর মাসিহ করলেও হয়, এটা পরে পড়বো। আমাদের দেশের একটা বিশ্বাস হচ্ছে যে কাউকে কাফের বলা যাবে না, এই আকীদা ভুল আকীদা। যারা কাফের ওলামায়ে কেরাম থেকেই যে ওরা কাফের, তাহলে কাফের তাদেরকে কাফের বলতেই হবে, কাফের বলা যাবে না এই বিশ্বাস তো না। বুঝতে ওস্তাদ জি, পারছেন, যারা আসসালামু কাফের আলাইকুম। তারা কাফের বলতেই হবে। ওস্তাদ জি, একটা প্রশ্ন জানার ওয়ালাইকুম আছে। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেটা হচ্ছে যে আমরা যেটা জানি যে সকল নবীগণ মাসুম এবং ওনাদের সম্পর্কে কোনো বিরূপ ধারণা পোষণ করা যাবে না, বলাও যাবে না, আলোচনা শোনাও যাবে না। তো এই বিষয়টি আমাদের যে 18টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে সেখানে দেওয়া নেই। এটা নাম্বার 1 আমার প্রশ্ন। আর নাম্বার 2 একটা অনুরোধ, যে আমরা যেহেতু দাওয়াতি কাজ করব সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, তো এখানে কিছু রেফারেন্স দেওয়া আছে, যেরকম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি একটি বক্তব্য বলেছেন, সেটা রেফারেন্স নেই। এখন আমি যখন কোথাও এই কথাটি বলতে যাব, কিছু ব্যক্তি আছেন অহেতুক আমাকে আটকানোর জন্য হয়তো বলবেন যে তুমি কোথায় পেয়েছো। তো যদি দয়া করে এটি খেয়াল রাখা হয় তাহলে আমার মনে হয় যে আমাদের মতো নালায়েক আমাদের সুবিধা হবে। জি, দুটি জিনিস জানতে চাই। জাযাকাল্লাহ। যে আসসালামু প্রথমটা কি আলাইকুম। বলবো?
চলে গেছে। যে প্রথমটা কি বললেন ভাই, আমি তো ভুলে গেছি। প্রথমটা হচ্ছে যে আমরা যেহেতু জানি যে সমস্ত নবীগণ মাসুম এবং আসলে ওনাদের এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিছু আকীদা দেওয়া হয়েছে, সব না, আরো অনেক আকীদা আছে, বুঝতে পারছেন? আরো এরকম ভাবে ই করলে বের হবে, এখানে কিছু দেওয়া হয়েছে, এইগুলোর ভিতরে সীমাবদ্ধ না। এক, দুই নম্বর আপনি হলো চাইলে ওইভাবে। আপনি কিন্তু হ্যাঁ, তহাবি বইটা পড়তে পারেন। আর ওই যে তহাবির ভিতরে ওইগুলো, এই যে আমার হাওলা দেওয়া আছে, এখন আবার ওই হাওলাটা দিতে হলে আবার আলাদা ভাবে ই করতে হবে। একবারে দেখেন প্রত্যেকটা হাওলা দেওয়া আছে, আপনি ওইটা ধরে আবার বের করতে পারবেন, বুঝতে পারছেন? রবিবার প্রশ্ন উত্তর কয়টাই তারে বলবেন যদি হাওলা উস্তাদ জি দিবেন, আমার হাওলা দিবেনই। হাওলা দিলে হলে মনে করেন আমার কথা হলো, হাওলা দিতে হলে আপনি তো হাওলা বুঝতে হবে, যাকে যে হাওলা চাবে হাওলা বুঝতে হবে জি না জি সে। জি জি হাওলা গুলো আছে আরবিতে, বলবেন যে ভাই আরবিতে ওরে দেখাই নিয়ে আসবেন কোন আলেমের কাছে নিয়ে গিয়ে। এগুলো মনে করেন একটা প্রশ্ন। ভাই আপনারা দৈনন্দিন কথা বলেন, সবগুলো কি হাওলা দেন? জি না, অবশ্যই হাওলা দিতে হবে, কিন্তু হাওলা তো বুঝতে হবে, হাওলা চাবে কিনা। যে হলো হাওলা বুঝে, যাতে হাওলা না বুঝে তাহলে তো চাওয়া মানে অনর্থক না, মূলত আপনার একটা পেরেশানি করা। মানে আপনি কথা বলতেছেন, আপনারা চুপ করায় দেবা। আপনি একটা বক্তব্য দিচ্ছেন, খট করে, "এই আপনি জি এটা বলছেন, এটা বলেন দেখি।" এটা মূলত চুপ করায় দেবা। তো তারেও আপনি চুপ করায় দিবেন। ৫ লাইন আরবি ধরে বলেন, বলেন। এরাব ছাড়া আরবি পড়তে দিয়ে বলবেন, "হ্যাঁ, হাওলা বলেন দেখি এখানে কি আছে? আপনার যোগ্যতা আছে?" এরকম আরকি। হাওলা অবশ্যই দিবেন, দেওয়ার চেষ্টা করুন। কিন্তু সব জায়গায় দেখবেন হাওলা সবসময় দেয় না। দেয়? তা আমাদের এখানে জি আছে। আপনি ওই যে এখানে তহাবি শরীফের ওখানে আছে, ওখান থেকে রেফারেন্স ধরে বাংলা এখানে লেখা আছে, ওইটা ধরে ওইটা বের করা যাবে আরকি। উস্তাদ, বুঝতে আমরা তো পারছেন? এখন ওই মানে দাওয়া দেওয়ার জন্য ওইভাবে প্রিপেয়ার না, তো চেষ্টা করবো যাতে এখন ওইভাবে না যাই। তাকদীর নিয়ে কেমন আকীদা থাকা উচিত? কারোর সাথে আপনার তর্ক করা না। দাওয়া মানে কি? দাওয়াত। আপনি তর্ক ছাড়া যতটুকু বোঝানোর দরকার, দেখবেন তর্ক আসলে ভাই সালাম। বাস, এরকম জি। আরকি। আমরা তো তাকদীর ওই যোগ্যতা এখন আমাদের হয় নাই হ্যাঁ, যে দাওয়া দেওয়া বা তাকদীর নিয়ে মানুষকে। কেমন আকীদা থাকবো, তাকদীর নিয়ে আমাদের আলাদা একটা আলোচনায় আছে। আমাদের একটা দর্সই আছে শুধু তাকদীর নিয়ে আলোচনা। কে একক তো উস্তাদ জি দুইটা মানে বিষয় ছিল। কেউ, হ্যাঁ, কেউ একক তো নামাজ ছেড়ে দিলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুসারে সে কাফের হয়ে যাবে উস্তাদ? আমাদের ইতে অনুযায়ী কাফের হবে না। কেউ যদি অলস অনুযায়ী, বিদ্বেষ অনুযায়ী অথবা নামাজকে ছোট মনে করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কাফের হবে। অন্যথায় এমনি কোনো কারণে সে নামাজ ছেড়ে দিছে, এরে আমরা কাফের বলি না। জি জি, বলেন ভাই। যে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে উস্তাদ যে এখানে বইয়ের মধ্যে রাফিজি, তো আপনি বলছেন শিয়া, এবং পাশাপাশি কাদরিয়ার পরে আবার শিয়া উল্লেখ করা আছে, তো একসাথে রাফিজি আবার শিয়ার শিয়া, অনেকগুলো তো দল আছে, এইখানে শিয়ার কোনো অনেকগুলো দল ডিফারেন্সিয়েশন আছে। আছে কিনা? কারণ হ্যাঁ, আপনি তো শিয়াদের বললেন অনেকগুলো রাফিজি দল শিয়া, আছে। তো কাদরিয়ার পরে আবার শিয়া উল্লেখ আছে, তো এখানে ডাবল। হুম। এটাই ভাই, শিয়াদের জি অনেকগুলো দল আছে, আমি এই কথা বলছি। শিয়াদের অনেকগুলো দল, একটা দলকে রাফিজি বলা হয়। ওটা শিয়াদের, মূলত শিয়াদের অনেক দল। এটার জন্য আপনি পড়লে কমপক্ষে এই সম্পর্কে কয়েকশো পৃষ্ঠা পড়তে হবে, হ্যাঁ। এজন্য এখানে সংক্ষেপে একটু বোঝানোর জন্য রাফিজি ওটা শিয়াদের একটা দল, এই হিসাবে আমি বলেছি ওটা। জি, ঠিক আছে বুঝতে ভাই? পারছি। জি জি জি। আরেকটা বিষয় হচ্ছে উস্তাদ জি, ওই যে খারেজির ক্ষেত্রে একটা কমন একটা ট্রেড আছে, যেটা আমরা অনেক সময় শুনে থাকি, যে তারা হচ্ছে কবিরা গুনাহকে যারা করে তাদেরকে কাফের মনে করে, তো এই জানাটা কি ঠিক আছে? জি, জি জি, বুঝে নাই, বুঝে নাই। যে তারা কবিরা গুনাহগারকে কাফের মনে করে, এটা খারিজিদের হ্যাঁ হ্যাঁ বৈশিষ্ট্য। হ্যাঁ, জি জি, খারেজিদের বৈশিষ্ট্যের ভিতরে একটা, জি জি জি। ফাসেক ও কাফের মধ্যে পার্থক্য কি? ফাসেক মানে গুনাহগার, সে কাফের না, সে অনেক বড় গুনাহ করেছে। আর কাফের মানে সরাসরি অমুসলিম। কাফের মানে সে সরাসরি কি? অমুসলিম। হাদিস এবং সুন্নাহর ভিতর পার্থক্য কি? এই কেউ কেউ বলছেন হাদিস এবং সুন্নাহ এক জিনিস, কেউ কেউ বলছে পার্থক্য হলো, সহজে আমরা বুঝবো। সুন্নাহ যেটা হলো উম্মতের জন্য করণীয়, পালনীয়, এটাই বলা হয় সুন্নাহ। আর হাদিস যেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, কথাবার্তা যেগুলো হাদিসের কিতাবে আছে, এগুলোকে হাদিস বলা হয়। এটা আরো বিস্তারিত আপনাদের হাদিস এন্ড সুন্নাহ আছে, দর্স আছে, এটা তৃতীয় সেমিস্টার, এটা পড়বেন। শাফাআত মানে সুপারিশ, কিয়ামতের দিন সুপারিশ করাকে শাফাআত বলা হয়। জি, আর ভাই আমরা ক্লাস দর্সের ভিতরে সীমাবদ্ধ থাকি। আলোচনা করলে তো আরো কত আলোচনা আছে। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করবে, সকলেই সত্যের উপরে, সকলের সঠিকের উপরে।
জি, আর কারো কোনো প্রশ্ন আছে? রবিবার হলো সন্ধ্যায়, রবিবার সন্ধ্যায়, দরজটা হলো রবিবার সন্ধ্যায়। জি জি, রবিবারের দর্শটা আমাদের প্রশ্ন তো যে দর্শটা এটা হলো সন্ধ্যায়। ভাই যারা আছেন আমারে মনে করাই দিবেন, হ্যাঁ। জি। জি জি জি, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে বলি সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।